This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শরৎ সরণিতে বেপরোয়া টোটোর ধাক্কা, আহত মহিলা আতঙ্কে স্কুল পড়ুয়া। চুঁচুড়া শরৎ সরণিতে আবারও বেপরোয়া টোটো চালানোর ছবি। বালির মোড়ের একটি স্কুল থেকে খাদিনা মোড়ে এক স্কুল পড়ুয়াকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটো পথচারী এক মহিলাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার চোটে ছিটকে পড়ে যান ওই মহিলা। এরপরই টোটোটি বিপরীত দিক থেকে আসা এক যাত্রীবাহী এনজয় গাড়িতে ধাক্কা মারে। সামান্যর জন্য উল্টে যাওয়ার হাত থেকে রক্ষা পায় টোটোটি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে স্কুল পড়ুয়া শিশুটি। শিশুটির মামা গোপাল বালা জানান, টোটোটা হঠাৎ ধাক্কা মারল, আর একটু হলে আমরা পড়ে যেতাম, খুব ভয় পেয়েছি। টোটো চালক অরূপ পাত্র দাবি করেন, টোটোর ব্রেক হঠাৎ বিকল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী। তিনি আহত মহিলাকে উদ্ধার করে জল দেন এবং প্রাথমিক শুশ্রূষা করেন। কাউন্সিলর বলেন, কয়েকদিন আগেই আমাকেও একটি টোটো ধাক্কা মেরেছিল। আমার পায়ে আঘাত লাগে, বাইক থেকে পড়ে আমার স্ত্রীর চোখেও চোট লাগে। টোটোগুলো খুবই বেপরোয়া, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। দুর্ঘটনায় আহত মহিলাকে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। হঠাৎ টোটো এসে মারলো? হ্যাঁ, আমি কানাডা ব্যাংক থেকে বেরিয়েছি, বেরিয়ে এই অবধি এসছি, এখান থেকে বেরিয়ে আর দাম করে মারলাম। আমি ছিটকে আমি হাতটা ফেলে মাথা ফেলে চারখানা হয়ে যেত আমার। এই তো দেখছেন রাস্তাঘাটে বেরোলেই এখন টোটোর দুর্ঘটনা, কি বলবেন? কি বলবো আমি, বলুন তো, এরা এত জোরে চালায়, মানে ওরা সবার আগে যেতে পারলে ওরা বাঁচে কেন রে বাবা? একটু ধীরে ধীরে, যেখানে ভিড় ভাড়টা দেখবি সেখানে সাবধানে যা। হ্যাঁ, মানুষের জীবন নিয়ে কি ছেলে খেলা করিস তোরা? 10 টাকা বেশি ভাড়া পাবি বলে, এগুলো তো ঠিক না। ওর গাড়িতে একটা ছোট বাচ্চাও ছিল, স্কুল তাহলে পড়ুয়া। বাচ্চারাও তো ক্ষতি হতে পারতো। কোথায় লেগেছে আপনার? আমার মাথায় লেগেছে, এই হাতে লেগেছে, হাতে চেটে লেগেছে, পলা ভেঙে চারখানা হয়ে গেছে। হাতটা ফেলেছি বলে তাই, নাহলে আমার মাথা আজকে যেত। এখানে 4 চাকা গাড়িও তো ছিল, ওর মধ্যে পড়লে আরো বড় দুর্ঘটনা। মানে এ তো মানে যতই সচেতন হোক এরা সচেতন না, হচ্ছে না। এরা সচেতন হবে না। এদের টোটোদের দৌড়ত্ব বাড়ছেই। হ্যাঁ, যখন হয়েছিল হসপিটালে যেতে হয়েছে, চিকিৎসা ইত্যাদি বিভিন্ন রকম পরীক্ষাও করাতে হয়েছিল। চিকিৎসা এখনও চলছে আমার। আজকে চোখের সামনে দেখতে পেলাম ঘরোয়াভাবে টোটোটা উল্টো দিক থেকে গাড়িটা আসতেই আসছিল, কারণ বাম্পার টপকে গাড়িটা আসছিল আসতে। বেপরোয়াভাবে টোটোটা এসে ধাক্কা মেরে পাশে থাকা একজন নিরীহ পথচারী ভদ্রমহিলাকে ধাক্কা মেরে ফেলে। এই টোটোর দৌরাত্ম্য এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট মহলকে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওটার মধ্যে তো স্কুলের বাচ্চাও ছিল। হ্যাঁ, বাচ্চাটার বড় ক্ষতি হতে পারে। এটা বাচ্চাকে নিয়ে সাবধানতা নিচ্ছে না। টোটোরা অত্যন্ত বেপরোয়া হয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। স্থানীয় লোকজন বলছে পার্কিং এর অভাব, দোকান রয়েছে, যত্র গাড়ি ছড়ানো, কোনো ব্যবস্থা নেওয়া হয়। দেখুন, রাস্তা এখানে যথেষ্ট চওড়া রাস্তা, দোকানের আশেপাশে হয়তো সেটাও সামাজিক সচেতনতার ব্যাপার। গাড়ি যেখানে কিছু রেখে দেয়, আমরা মাঝে মাঝেই বলি যে গাড়িগুলোকে সাইড করে রাখার জন্য। দাগও দেওয়া আছে, মার্কিং করা আছে, যাতে গাড়ি তার ওপাশে না যায়। তাও অনেকে অসাবধানতাবশত হয়তো গাড়ি রাখে, কিন্তু যারা গাড়ি চালিয়ে যাচ্ছে তাদেরও খানিকটা সচেতনতা অবলম্বন করা উচিত। এই দেখুন, রডটা ভেঙে ঝুলছে দেখুন। রাস্তায় তুমি বাচ্চা নিয়ে যাচ্ছ, তো স্কুলের বাচ্চা, তো সাবধানে চালাতে হবে। তো সাবধানে চালিয়ে ব্রেকটা মেরে ফট করে ব্রেকটা মারে যে, মানে গাড়িটা এত জোরে চালাচ্ছ কেন রাস্তা দিয়ে? জোরে ছিল, জোরে চালাচ্ছিলে বলেই তো ব্রেকটা ইয়ে হলো। সাইডেই তো রেখেছি আমি, তো গাড়ি সাইডেই রেখেছি। আরে বোকা।